আমরা আজ আলোচনা করব বিএনপি কিভাবে হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করতে পারে। তার বিরুদ্ধে গণহত্যা সহ গুরুতর অভিযোগ রয়েছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ। তাই তাকে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট মতবাদের অধীনে বিচার করা হবে এবং যখন সেই বিচার হবে ভারতের মিত্র তারেক রহমান হাসিনাকে সর্বোচ্চ স্তরের প্রোটোকল প্রদান করবেন যাতে জনগণ তার কোনো ক্ষতি করতে হবে। দ্বিতীয় পয়েন্টটি হলো বিএনপি নিজেই দেশে অরাজকতা সৃষ্টি করছে। যখন ছাত্রদল এবং শিবিরের মধ্যেকার এই সংঘাত চরমে পৌঁছায় তখন দেশের সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে যায়। তখন বিএনপি যুক্তরাষ্ট্রকে বলবে যে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বাড়ছে এবং তা দমন করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবে। সেই মুহূর্তে ভারত দাবি করবে যে বিএনপি পরিস্থিতি সামাল দিতে অক্ষম এবং তাদের শাসনামলে সন্ত্রাসবাদ বাড়ছে। তারা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করবে যে সংকট নিরসনে হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করবে। এই দুটি পদ্ধতির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে, আমি আগেই এটি জানিয়ে রাখছি। অবশেষে একটি শেষ কথা, সরকার হাসিনাকে কোনো সরকারি প্রোটোকল দিতে পারে না, কারণ তিনি এখন আর প্রধানমন্ত্রী নন। যদি তারা তা করে তবে তারেক রহমানের প্রধানমন্ত্রীর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনি কি জানেন? কারণ সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত বিএনপি সংবিধান অনুযায়ী তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে বাধ্য থাকবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এটি পরিষ্কার হয়েছে।